আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখন আপনাদের সম্মুখে একটি মোকালিমা পরিবেশন করে শোনাচ্ছি। মোকালিমাটির বিষয়বস্তু হচ্ছে মহিলা সমিতির ভয়াবহতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দাঁড়াও। ও চাচিমা, সালাম দিলাম, সালামের জবাব দিলে না তো? আরে বলো না বাবু, এখন খুব তাড়া আছে, আমি চলে যাচ্ছি, পরে জবাব দিয়ে দেবো, সমস্যা নেই। তা এত ব্যস্ত কিসের? একটা মিনিট দাঁড়িয়ে যাও না। বলছি কোথায় যাচ্ছ? পরে এসে বলছি, এখন খুব তাড়া। আরে আজ সমিতিতে কিস্তি দেওয়ার দিন, স্যার এসে গেছেন, দেরি হয়ে গেছে। বেশি দেরি করলে আমার জন্য আমার দলের কথা শুনতে হবে। পরে কথা বলবো তোমার সঙ্গে। ও চাচিমা শোনো না, বলছি সমিতির লোন নেওয়া এবং তার সুদ দেওয়া তো হারাম। আমরা মাদ্রাসায় পড়েছি, তাহলে তুমি এই হারাম বা অবৈধ কাজের সঙ্গে যুক্ত হলে কেন? আমি জানি দাঁড়ালে এই সমস্যা হবে, ওই জন্য আমি লজ্জায় তাড়াতাড়ি চলে যেতে চাচ্ছিলাম। আর বলো না, তোমার চাচা এই 1 লক্ষ টাকা লোন নিয়ে বাড়ি তৈরি করেছে, তাই তার কিস্তি দিতে যাচ্ছি। আচ্ছা চাচিমা, যে কথা বলতে নিজেরই বাড়িতে লাগে সে কাজ করো কিভাবে? আর তাছাড়া একটা কথা জিজ্ঞাসা করি, রাগ করো না। বলছি তোমাদের এই 1 লক্ষ টাকায় কত টাকা সুদ দিতে হয়? এই 1 লক্ষ টাকায় প্রায় 30,000 টাকা সুদ দিতে হয়। তাহলে শোনো, চাচা যদি 1 লক্ষ টাকাটা জমিয়ে ঘর করতো, তাহলে তো 30,000 টাকাটা অতিরিক্ত দিতে হতো না, আর সুদের লেনদেনের মতো এমন নিজ কাজের সঙ্গে যুক্ত হতে হতো না। আপনি যা করেছেন এতে তো আল্লাহ পাক নারাজ হয়ে যাবে। আমি সব বুঝি, তোমার এত জ্ঞান দিতে হবে না, আমি সব জানি ও বুঝি। আচ্ছা তাহলে এই 1 লক্ষ টাকাটা যদি তোমার কাছে চাইতাম, তাহলে তুমি দিতে? ও চাচিমা রাগ করো কেন? আমি কেন টাকা দিতে যাবো বলো? চাচাই জমাবে। এই যে তুমি কিস্তি দিতে যাচ্ছ, কিস্তি দেওয়ার মতো প্রতি সপ্তাহে টাকাগুলি জমালে তোমার 30,000 টাকাও জমে যেত, আবার 1 লাখ টাকাও জমে যেত, আবার 30,000 টাকা সুদের জন্য ওটাও জমে যেত। তাহলে তো লাভ তোমাদেরই হতো। আর তাছাড়া হারাম জিনিস থেকে দূরেও থাকতে লাভও হয়েছে তো। আরে বাপু, ওইভাবে টাকা জমে না, টাকা সব খরচ হয়ে যায়। রাখো তো চাচি তোমার সব মন গড়া কথা। তুমি যদি সুদের ভয়াবহ শাস্তির কথা জানতে, তাহলে সমিতির দৌড়ের গোড়ায় যেতে না। কি এমন শাস্তি হয় বলো না একটু শুনি, কিন্তু তাড়াতাড়ি বলো, আমার দেরি হয়ে যাচ্ছে, আমাদের স্যার আমার জন্য বসে আছে। ওকে তাহলে শোনো, হাদিস শরীফে আছে সুদ খাওয়া মানে সবচেয়ে ছোট গুনাহ হলো নিজের মায়ের সঙ্গে জিনা করার সমান গুনাহ হয়। তুমি বলো, পৃথিবীতে এমন কোন নিকৃষ্ট মানুষ আছে যে তার মায়ের সঙ্গে গোপনে জিনা করবে? না, আমার মনে হয় না যে পৃথিবীতে এমন নিকৃষ্ট কেউ আছে বলে। আচ্ছা আর কি হবে বলো না বাবু? তাহলে শোনো, সুদের সঙ্গে জড়িত ব্যক্তিদের উত্তপ্ত জ্বলন্ত পিণ্ডে ছেড়ে দেওয়া হবে। তারা সেখানে ওই জ্বলন্ত পিণ্ডে হাবুডুবু খেতে থাকবে এবং সাঁতার কাটে পাড়ে আসতে চাইলে ফারিস্তারা জোরে আঘাত করবে এবং তাদের মাথায় ধেনু ছিটকে বেরিয়ে যাবে এবং ধারে আসার চেষ্টা করলে ফারিস্তারা আবার জোরে আঘাত করবে। এমনভাবে জাহান্নামে চলতে থাকবে। এছাড়া কিয়ামতের দিন সুদযুক্ত ব্যক্তিগুলো জিন বা ভূতে ধরা ব্যক্তির মতো পাগলের মতো উত্তপ্ত হয়ে কবর থেকে উঠবে, যাদের দেখলে মনে হবে এরা দুনিয়াতে সুদের সঙ্গে জড়িত ছিল। তুমি আর এসব বলো না বাবু, আমি আর শুনতে পারছি না, আমি অনেক ভয় পাচ্ছি। আমার মনে হচ্ছে যে আমি যদি জাহান্নামী হয়ে যাই, তাহলে আমার উপায় কি হবে? এই তো তুমি অনেকটাই বুঝেছো চাচিমা, এখনো সময় আছে এই পাপ কাজ থেকে ফিরে আসা। তুমি কি ফিরে আসতে চাও? হ্যাঁ বাবু, আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে এই সকল হারাম কাজ থেকে ফিরে আসতে চাই। তাহলে আল্লাহর কাছে তওবা করে ফিরে আসো। বলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রব্বি রব্বি মিন কুল্লি যামবিউ ওয়াতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিউল আযীম। ঠিক আছে চাচিমা, আমি তাহলে এখন আসি, পরে কথা হবে ইনশাআল্লাহ। ঠিক আছে এসো, আর আমার জন্য দোয়া করো, আমি যেন এই সকল